ছাগল পালন করতে গেলে একজন খামারের যে বিষয়গুলোর উপরে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকা উচিত। কারণ যেহেতু ছাগল যথেষ্ট আদুরে এবং সেনসিটিভ একটা প্রাণী, তাকে খুব যত্ন করে লালন পালন করতে হয় এবং খুব সহজেই তার রোগ ব্যাধি এসে যায়, বিশেষ করে বা ঠান্ডা, জ্বর, কাশি এটা তার এসে যায়। এই জন্য খামারের যে বিষয়গুলো বা তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, সেটা হলো তার প্রাথমিক চিকিৎসা এবং তার ঘরোয়া চিকিৎসা। কারণ আপনি যদি ঘরোয়া চিকিৎসা না জানেন, প্রাথমিক ট্রিটমেন্ট যদি ছাগলের আপনি না জানেন, আপনার ধরা যাক 50টা ছাগল রয়েছে কিংবা 100 বা 200 ছাগল রয়েছে, আপনার এই সব ছাগলগুলো তো একসঙ্গে অসুস্থ হবে না। আপনার তো একটা অসুস্থ হবে, দুটো অসুস্থ হবে। এর জন্য আপনি যখন একজন ডাক্তার নিয়ে আসবেন, আপনার কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে। আর বিশেষ করে যারা এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি বা মাছের ডাক্তার নামে যারা আছেন, এর 95% কিন্তু ডাক্তার না। এরা যুব উন্নয়ন থেকে 3 মাস বা 6 মাসের একটা ট্রেনিং নিয়ে একটা ব্যাগ এবং কিছু ঔষধপত্র নিয়ে তারা চিকিৎসা করতে নেমে যায়। কারণ হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ এরা তো কথা বলতে পারে না। এই জন্য এরা যা খুশি কিছু মুখস্থ ট্রিটমেন্ট আছে, সেই মুখস্থ ট্রিটমেন্টটা দিয়ে দেয়। একটা ছাগলের জন্য আনলেও তাকে আপনার ভিজিট দিতে হবে এবং দেখবেন যে কিছু মুখস্থ কিছু ঔষধ, সে 3-4 হাজার টাকার ঔষধ দিয়ে গেল। এমনও দেখা যায় যে ঔষধটা তাকে খাওয়ানোর পরে কিংবা তাকে ইনজেকশনটা দেওয়ার পরে তারপর ছাগলটা মারা গেল। এই জন্য প্রাথমিক ট্রিটমেন্ট সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে। যেমন আপনি যদি আপনার ছাগলকে কন্টিনিউয়াসলি আদা এবং কিছুটা রসুন, কালেজিরা, মেথি, জোয়ান, হলুদের গুঁড়া এটা যদি আপনি খাওয়ান, ঠান্ডা লাগলে যদি আপনি একটু সরিষার তেল ব্যবহার করেন, কাশি হলে যদি একটু রসুন পানি, 1 গলা রসুন 300 গ্রাম পানিতে, একটা রসুন 300 গ্রাম পানিতে এটাকে ফুটানোর পরে কুসুম গরম অবস্থায় যদি দিনে 3 বার আপনি 2 থেকে 3 দিন খাওয়াতে পারেন, তাহলে এই ছাগলের যে কাশি এটা ভালো হয়ে যাবে। এই ধারণাটা আপনাকে প্রথম থাকতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো আপনার চারণ ভূমি থাকতে হবে এবং আপনার কাঁচা ঘাস, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আপনাকে রাখতেই হবে। কারণ একটা ছাগল যে পরিমাণে দানাদার খাদ্য সে খেতে পারে, ওই পরিমাণ দানাদার খাদ্য দিলে পরে আপনি কখনো ছাগলে প্রফিট করতে পারবেন না। আবার যদি আপনি বেশি পরিমাণে দানাদার খাদ্য তাকে আপনি দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে তার পেট খারাপ হয়েছে, তার পাতলা পায়খানা হয়েছে। আর ছাগলের পাতলা পায়খানা খুব সিরিয়াস একটা বিষয়। বেশি সময় এটা স্থায়ী হলে ছাগলকে বাঁচানো যায় না। তার জন্য আপনাকে একটা সীমিত মাত্রায়, হয়তো ছোট ছাগল থেকে বড় ছাগল পর্যন্ত আপনার 50 গ্রাম থেকে আপনি 200 গ্রাম পর্যন্ত পার ডে তাকে দানাদার খাদ্য দিতে পারবেন। এর বেশি দিলে আপনি প্রফিট করতে পারবেন না। দানাদার খাদ্যের পাশাপাশি যথেষ্ট পরিমাণে কাঁচা ঘাসের যোগান থাকতে হবে এবং আপনার চারণ ভূমি, নিশ্চিত আপনার চারণ ভূমি থাকতে হবে। ছাগলের জাত নির্বাচনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় যে ব্ল্যাক বেঙ্গল জাত দিয়ে যদি আমরা এই যে বাংলাদেশ এবং ভারতবর্ষ, ভারতের এই যে কলকাতা বা পশ্চিমবঙ্গ, এই যে জোনটা যেখানে বাংলা ভাষাভাষী, জায়গাটা যদি আমরা প্রাথমিকভাবে ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করি তাহলে খুব ভালো হয়। কারণ এতে একজন চাষির লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ ব্ল্যাক বেঙ্গল আমাদের এই দেশের যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে সে যথেষ্ট মানানসই। ব্ল্যাক বেঙ্গল বছরে 2 বার সে বাচ্চা দেয়। বিশেষ করে 13 থেকে 14 মাসের ভিতরে আপনি 2 বার বাচ্চা পাবেন এবং 2-3টে করে ব্ল্যাক বেঙ্গল বাচ্চা দেয়। এজন্য আপনারা 10 থেকে 15টা বা সর্বোচ্চ 20টা ছাগল নিয়ে আপনারা প্রাথমিকভাবে ব্ল্যাক বেঙ্গল দিয়ে আপনারা ছাগলের ফার্মটা শুরু করবেন। প্রজাতি হিসাবে প্রথম ব্ল্যাক বেঙ্গলটা চুজ করাই আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ। তো সাধারণত এই 3টা বিষয় যদি একজন চাষি যদি তার নজরে রাখে, যে ছাগলের প্রাথমিক চিকিৎসা সেটা তার জানতে হবে, তার চারণভূমি থাকতে হবে, পর্যাপ্ত ঘাসের মজুদ থাকতে হবে এবং প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে তাকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। এই 3-4টা বিষয় মাথায় রেখে আপনি যদি একটা ছাগলের ফার্ম শুরু করেন, আশা করি আস্তে আস্তে এই ফার্মটাকে আপনি অনেক বড় করতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। কখনো ইউটিউবের ভিডিও দেখে যে ছাদে ছাগল পালন, খড় দিয়ে ছাগল পালন, দানাদার খাদ্য দিয়ে ছাগল পালন, এটা আসলে কখনো প্রফিটেবল হয় না।
আপনারা বুঝে শুনে ছাগল পালন করুন, আপনারা লাভবান হন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।